আমি মাথা ভাঙার ঘটনাও জানি না, আর শ্যামনগরের ঘটনাও জানি না। আমি তো দিল্লিতে ছিলাম, পার্লামেন্ট চলছিল। এখানে আমাদের রাজ্যের নেতারা এইসব নিয়ে জবাব দেবে, আমার না জেনে বলা উচিত। রাজ্য বিজেপির অবস্থা তো খারাপ, ওদের সভাপতি মন্ত্রী হয়ে গিয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে ওর উত্তরাধিকারী কে, ঠিক হয়েছে কিনা, বললো আমি কিছুই জানি না। সুকান্ত বলল ওদের অবস্থা খারাপ, হেরে খারাপ হয়ে গেছে। আপনি লোকসভায় ছিলেন এবং যেটা নিয়ে বিতর্ক, রাহুল গান্ধী যেভাবে শিবের ছবি দেখিয়েছে, রাহুল গান্ধী শিব ঠাকুরের ছবি দেখিয়ে যে বিতর্ক তৈরি করছে বা বিজেপি যেটা বলছে, এতে আপনার প্রতিক্রিয়া? না, আমি সংসদের মধ্যে সবার বাকস্বাধীনতায় বিশ্বাস করি। রাহুল গান্ধী কী বলেছেন সে নিয়ে মন্তব্য করা আমার কাজ নয়। তিনি ছবি দেখিয়েছেন, কি করেছেন না করেছেন সেটা তিনি জবাব দেবেন। তবে এ নিয়ে বিজেপির কিছু বলার নেই। না, এটা বিজেপি যেটা বারবার বলছে, বা ওম বিড়লা স্পিকার ওনাকে বসিয়ে দিচ্ছেন, কোনো ছবি দেখানো যাবে না। এমনি নিয়ম হচ্ছে হাউসে প্ল্যাকার্ড দেখানো যায় না, কিন্তু দেখানো হয় বরাবরই, এটাও সেই রকম। পরে পুলিশ বলছে গ্রেপ্তার করবে, আত্মসমর্পণের পরে গ্রেপ্তারই তো করে, এটাই তো নিয়ম। আত্মসমর্পণের পরে গ্রেপ্তারই করে। পুলিশ খুঁজেছিল, পায়নি, ও নিজে আত্মসমর্পণ করেছে, তো হয়েছে। কি হয়ে গেছে এতে? কি এমন খুঁজে বেড়ার আমি বুঝতে পারলাম না। এটা এর মধ্যে থেকে কি খুঁজে বেড়াচ্ছেন সেটা বুঝতে পারছি। ওকে খুঁজছিল, পায়নি, ও নিজে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করার পরে তো গ্রেপ্তারই করে। অসুবিধাটা ঘুরে পাইনি, পুলিশের কোনো জায়গায় আমাদের প্রশাসন কোথাও ঢিলেমি করে না। যদি করতো তাহলে ওকে আত্মসমর্পণ করতে হতো না। ওকে খুঁজছে বলেই ও ওটা না বুঝতে পেরেছে যে ধরা পড়বে, তাই করেছে। তাহলে এটা নিয়ে কিছু খুঁজে বেড়ানোর কোনো কারণ নেই।